শান্তি। 2/7/2024 প্রাতঃমূল্যে ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হলো, মিষ্টি বাচ্চারা, তোমরা এখানে স্মরণে থেকে তোমাদের পাপ দগ্ধ করার জন্য এসেছো। সেই জন্য বুদ্ধিযোগ যেন নিষ্ফল না হয়ে যায়, অর্থাৎ ব্যর্থ না হয়। এই বিষয়ে সম্পূর্ণ মনোযোগী হতে হবে। প্রশ্ন: কোন সূক্ষ্ম বিকারও অন্তিমে বিঘ্ন সৃষ্টি করবে? উত্তর: যদি সূক্ষ্মরূপেও কোনো লোভ বা লালসার বিকার থাকে। কোনো কিছুর লোভের বশবর্তী হয়ে একত্রিত করে যদি নিজের কাছে সঞ্চিত করে রেখে দাও, তবে সেটাই অন্তিমে স্মরণে আসবে এবং বিঘ্ন সৃষ্টি করবে। সেই জন্য বাবা বলেন, বাচ্চারা, নিজের কাছে কিছুই রেখো না, তোমাদের সকল সংকল্পকে গুটিয়ে নিয়ে বাবাকে স্মরণ করার অভ্যাস কর। সেই জন্য দেহি অভিমানী হওয়ার অভ্যাস কর। ওম শান্তি। বাবা বাচ্চাদের প্রতিদিন স্মরণ করিয়ে দিয়ে বলেন, দেহি অভিমানী হও, কেননা বুদ্ধি এদিক ওদিক ছুটে বেড়ায়। অজ্ঞানকালে যখন ধর্মীয় গল্পকথা শুনতে, তখনও বুদ্ধি বাইরে ছুটে বেড়াতো। এখানেও বুদ্ধি বিভ্রান্ত হয়ে ছুটে বেড়ায়। সেই জন্য বাবা রোজ রোজ বলেন, দেহি অভিমানী হও। তো আমরা এখন মুরলি শুনব, দেহি অভিমানী হয়ে। শরীররূপী বস্ত্রে দুই ভ্রুয়ের মাঝে আমি আত্মা, এই কান দিয়ে শুনছি, চোখ দিয়ে দেখছি, মুখ দিয়ে বলছি, কিন্তু আমি আত্মা, প্রকাশময় দিব্যশ্রী তারা, দুই ভ্রুকুটি সিংহাসনের মাঝে আমি বসে আছি। আমি এক চৈতন্য সীতারা। এই অভিমানী হও। তারা, আচ্ছা, লৌকিক ধর্মগুরু তো বলবে, আমরা যা শোনাচ্ছি তার প্রতি মনোযোগী হও, ধারণ করো। শাস্ত্র যা শোনাচ্ছে সেই বিষয় মনে রাখো। এখানে তো বাবা বসে আত্মাদের বোঝাচ্ছে, তোমরা সব স্টুডেন্টসরা দেহি অভিমানী হয়ে বসো। সে বাবা আসেন ঈশ্বরীয় পাঠ পড়াতে। এমন কোনো কলেজ নেই যেখানে মনে করবে শিব বাবা শিক্ষা প্রদান করতে আসেন। পুরুষোত্তম সঙ্গম যুগ, এমন বলছে, পুরুষোত্তম সঙ্গম যুগে এমন স্কুল অবশ্যই হওয়া উচিত। তোমাদের স্টুডেন্টরা এখানে বসে আছো, তোমরা স্টুডেন্টরা এখানে বসে আছো, আর এটাও বুঝেছো যে পরমপিতা পরমাত্মা আসেন আমাদের ঈশ্বরীয় পাঠ পড়াতে। শিব বাবা আমাদের পড়ান। শিব বাবা মহাজ্যোতি, পরমপিতা পরমাত্মা শিব বাবা, সেই আমাদের পড়ান। সর্বপ্রথম তিনি বোঝান, তোমাদের পবিত্র হতে হবে। সুতরাং মামেকম শরণম ব্রজ। শ্রীমদ্ ভগবদ গীতা মাম একম শরণম ব্রজ। তারা কি করে? সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। না, ওটা অন্য শ্লোক। সর্বধর্মান্য পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, অহম তম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি শুচ। তো বাবা বলছে স্মরণ করো। আর স্মরণ করবো কী করে? তার আগে দেহ সহিত দেহের সর্বধর্ম ত্যাগ করতে হবে। কিন্তু মায়া প্রতি মুহূর্তে ভুল করিয়ে দেয়। সেই জন্য বাবা সতর্ক করে দেন রোজ রোজ মুরলিতে আমাদেরকে। কাউকে বোঝাতে হলেও সর্বপ্রথমে ব্যাখ্যা করো যে ভগবান কে। ভগবান তিনি যিনি পতিত পাবন, দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী। তিনি কোথায়? ওনাকে তো সবাই স্মরণ করে। যখন কোনো বিপদ আসে তাকে ডাকে আর বলে, হে ভগবান দয়া করো, কারো প্রাণ রক্ষা করতে বলে, ও হে ভগবান, ও গডফাদার, দুঃখ থেকে মুক্তি দাও। দুঃখ তো সবার, এটা তো নিশ্চিত রূপে জানা আছে যে সত্যযুগকে সুখধাম বলা হয়, কলিযুগকে দুঃখধাম বলা হয়। এটা বাচ্চারা জানে, তবুও মায়া এসে বিস্মৃতি ঘটায়।
স্মরণে বসার নিয়মও ড্রামায় আছে, কেননা অনেকেই আছে যারা সারা দিনেও স্মরণ করে না, 1 মিনিটও স্মরণ করে না। সেই জন্য তাদের স্মরণ করিয়ে দিতে এখানে বসানো হয়। স্মরণ করার যুক্তি বলে দিলে ওরাও নিশ্চিত হয়ে যাবে। বাবাকে স্মরণ করার মাধ্যমেই আমাদের শতপ্রধান হতে হবে। শতপ্রধান হওয়ার জন্য বাবা ফার্স্ট ক্লাস রিয়েল যুক্তি বলে দিয়েছে। পতিত পাবন তো একজনই, তিনি এসে উপায় বলে দেন। এখানে তোমরা বাচ্চারা শান্তিপূর্ণভাবে তখনই বসতে পারো যখন বাবার সাথে যোগযুক্ত হও। তো যদি বুদ্ধি যোগ এখানে ওখানে ছুটে বেড়ায়, তবে সে শান্ত নেই, অশান্ত হয়ে আছে। যত সময় বুদ্ধিযোগ এখানে ওখানে ছুটে বেরিয়েছে, সময় নিষ্ফল হয়ে গেছে। কেননা পাপ তো কাটেনি। দুনিয়াতে এও জানে না যে পাপ বিনষ্ট হয় কিভাবে। এ অতি সূক্ষ্ম বিষয়। বাবা বলেন, আমার স্মরণে বসো। যতক্ষণ স্মরণে তার জুড়ে থাকবে ততটুকু সময় সফল। ক্ষণিকের জন্য যদি বুদ্ধি এদিক ওদিক বিভ্রান্ত হয়, তবে সময় ব্যর্থ হলো, নিষ্ফল হলো। বাবার ডাইরেকশন, বাচ্চারা আমাকে স্মরণ করো। যদি স্মরণ না করো তবে নিষ্ফল হলে এতে কি হবে? তোমরা শীঘ্রই শতপ্রধান হতে পারবে না। তারপর এটাই অভ্যাসে পরিণত হবে, এটাই চলতে থাকবে। আত্মা এই জন্মের আত্মা এই জন্মের পাপকে তো বলছে আত্মা এই জন্মের পাপকে তো জানে। যতই কেউ বলুক না কেন আমার স্মরণে নেই, কিন্তু বাবা বলেন 3-4 বছর বয়স থেকে সব কথা মনে থাকে। প্রারম্ভিক অবস্থায় এত পাপ হয় না যতটা পরে হয়। প্রতিদিন একটু একটু করে ক্রিমিনাল আয় হতে থাকে। ত্রেতাতে 2 কলা হ্রাস পায়। চন্দ্রের 2 কলা কম হতে কতদিন সময় লাগে? ধীরে ধীরে কম হতে থাকে, তারপর আবার 16 কলা সম্পূর্ণ। চন্দ্র বলা হয়, সূর্যের জন্য এ কথা বলা হয় না। চন্দ্রের জন্য এই সময়কাল হলো 1 মাসে, আর এ হলো কল্পের বিষয়, তাই না? এই কল্প কি? সত্য ত্রেতা এই 2 যুগ সম্পূর্ণ পূর্ণিমা, সম্পূর্ণ আত্মার জ্যোত সম্পূর্ণ থাকে, আত্মা সম্পূর্ণ শতপ্রধান থাকে। তারপরে একটু একটু করে নিচে নামতে নামতে দ্বাপর আর কলিতে এসে তো একেবারেই আত্মার শক্তি কমে যায়, জ্যোতি কমে যায়। তো তারপরে আবার স্মরণে যাত্রা দ্বারা উত্তরণ পথে উঠতে পারে। তারপর তো ওঠার জন্য স্মরণের কোনো প্রয়োজন পড়ে। সত্যযুগের পরে আবারও নিচে নামতে হবে। সত্যযুগে যদি স্মরণ করে তবে তো নিচে নামতে হবে। বলছে সত্যযুগের পরে আবার নিচে নামতে হবে। সত্যযুগে যদি স্মরণ করে তবে তো নিচে নামতেই হবে না। সত্যযুগে স্মরণ করে না, তাই নিচে নামতে থাকে। তো কেননা বাবাকে আমরা ভুলে যাই, এই জ্ঞানকেও ভুলে যাই। তো ড্রামা অনুসারে নিচে নামতেই হবে, সুতরাং স্মরণও করে না, নিচে নামতেই হবে। তারপর স্মরণ করার উপায়ও বাবা এসে বলে দেন, কেননা উপরে উঠতে হবে। সঙ্গম যুগে এসেই বাবা শেখান যে এবারে উত্তরণ কলা শুরু হবে, আমাদের আবারও নিচের সুখধামে ফিরতে হবে। বাবা বলেন, এখন সুখধামে যেতে হলে আমাকে স্মরণ করে। স্মরণের দ্বারাই তোমাদের আত্মা শতপ্রধান হয়ে উঠবে। তোমরা এই দুনিয়া থেকে নিরালা, বৈকুণ্ঠও এই দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা। বৈকুণ্ঠ ছিল, এখন নেই। ওরা কল্পের সময়সীমা দীর্ঘ করে দেওয়ার জন্য ভুলে গেছে। এখন তোমরা বাচ্চারা বৈকুণ্ঠকে খুব কাছেই প্রত্যক্ষ করতে পারছো। অল্প সময় বাকি। স্মরণের যাত্রাতেই ঘাটতি থাকার জন্য মনে করে যে এখনও সময় আছে। স্মরণের যাত্রা যত তীব্র হওয়ার প্রয়োজন ততটা হচ্ছে না। তোমরা ড্রামা প্ল্যান অনুসারে ঈশ্বরের ঈশ্বরীয় বার্তা
পৌঁছে দাও। কাউকে ঈশ্বরীয় বার্তা পৌঁছে না দেওয়া অর্থাৎ সার্ভিস না করা। সম্পূর্ণ বিশ্বে বার্তা পৌঁছে দিতে হবে যে বাবা বলছেন মাম একম স্মরণ করো। যারা গীতা পাঠ করে তারা জানে শাস্ত্র একটাই গীতা, যার মধ্যে এই মহাবাক্য আছে, কিন্তু গীতার মধ্যে কৃষ্ণ ভগবান বাচ্য লিখিত আছে। সুতরাং স্মরণ কাকে করবে? যদিও শিবের ভক্তি করে কিন্তু যথার্থ জ্ঞান নেই যে শ্রীমতে চলবে। এই সময় তোমরা ঈশ্বরীয় মত প্রাপ্ত করে থাকো। এর আগে ছিল মনুষ্য মত, দুটোর মধ্যে দিন রাতের প্রভেদ। মনুষ্য মত বলে ঈশ্বর সর্বব্যাপী, ঈশ্বরীয় মত বলে না। বাবা বলেন আমি স্বর্গ স্থাপন করতে, সুতরাং এটা নিশ্চয়ই করো। এখানে 5 বিকার রূপী ভূত সবার মধ্যে প্রবেশ করেছে। ভিখারি দুনিয়া বলেই তো আমি আসি নির্ভিখারি করে তুলতে। যে ঈশ্বরীয় সন্তান হয়েছে তার মধ্যে বিকার তো থাকতেই পারে না। রাবণের 10টা মাথা দেখানো হয়েছে, কখনো কেউ বলতে পারবে না যে রাবণের সৃষ্ট হলো নির্বিকারী। তোমরা জানো যে এখন হলো রাবণ রাজ্য, সবার মধ্যে 5 বিকার আছে। সত্যযুগে রাম রাজ্যে সেখানে কোনো বিকার নেই। এই সময় মানুষ কত দুঃখী, শরীরের কত কষ্ট। এ হলো দুঃখধাম। সুখধামে তো শরীরের কষ্ট থাকেই না, এখানে হাসপাতালে ভরে গেছে। একে স্বর্গ বলা মস্ত বড় ভুল। নিজে বুঝে অন্যদেরকেও বোঝাতে হবে। লৌকিক পড়াশুনো কাউকে বোঝানোর জন্য নয়। পরীক্ষায় উত্তীর্ণ হলেই চাকরি হয়ে যায়। এখানে তো তোমাদের সবাইকে ঈশ্বরীয় বার্তা পৌঁছে দিতে হবে। শুধুমাত্র বাবাই তো তার আর এই বার্তা পৌঁছে দেবেন না। যে খুব চৌখুস হয় তাকে টিচার বলা হয়, কম চৌখুস যারা তাদের স্টুডেন্ট বলা হয়। তোমাদের সবার কাছে বার্তা পৌঁছে দিতে হবে। জিজ্ঞাসা করতে হবে যে ভগবান কে? জানো, উনি তো সবার পিতা। প্রধান বিষয় হলো বাবার পরিচয় দেওয়া, কেননা কেউই জানে না উচ্চ থেকে উচ্চতর হলেন বাবা। সম্পূর্ণ বিশ্বকে যিনি পবিত্র করে তোলেন। সম্পূর্ণ বিশ্ব পবিত্র ছিল, তার মধ্যে ভারতই ছিল। আর কোনো ধর্ম অবলম্বী বলতে পারবে না যে আমরা নতুন দুনিয়াতে এসেছি। ওরা তো বুঝেছে আমাদের আসার আগে আরও কেউ এসে চলে গেছে। ক্রাইস্টও নিশ্চয়ই কারোর মধ্যে প্রবেশ করবে, ওনার আগে নিশ্চয়ই অন্য কেউ ছিল। বাবা বসে বোঝান আমি ব্রহ্মার শরীরে প্রবেশ করি। এটাও কেউ মানতে নারাজ যে ব্রহ্মা শরীরে তিনি আসেন। আরে ব্রাহ্মণ তো অবশ্যই প্রয়োজন। ব্রাহ্মণ কোথা থেকে আসবে? ব্রহ্মার কাছ থেকেই আসবে, তাই না বাচ্চারা? আচ্ছা, ব্রহ্মার পিতা এই কথা কখনো কি শুনেছ? তিনি হলেন গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার, ব্রহ্মার পিতা যিনি। ওনার সাকার পিতা কেউ নেই, ব্রহ্মার সাকার পিতা আছে। অর্থাৎ শিব বাবার কোনো দৈহিক দেহকে জন্ম দেওয়ার কোনো পিতা নেই, কারণ সে দেহের জন্ম মৃত্যুর আধারে আসে না, না কোনো শরীর ধারণ করে, দেহ ধারণ করে, তাই তাকে জন্ম দেওয়ার কেউ নেই। তো বাবা বলছে ব্রহ্মার তো সাকার পিতা আছে। কে? কেউ বলতে পারে। ব্রহ্মার সাকার পিতা কে? কেউ বলতে পারবে না। ব্রহ্মা তো প্রখ্যাত। প্রজাপিতা ব্রহ্মা, যেমন নিরাকার শিব বাবা বলা হয়। ওনার পিতা কে? সাকার প্রজাপিতা ব্রহ্মার পিতা কে বলো? অ্যাডাপ্ট করা হয়, বলা হয় এনাকে, ব্রহ্মা বাবাকে শিব বাবা অ্যাডাপ্ট করেছে। বিষ্ণুকে শিব বাবা অ্যাডাপ্ট করেছে। তার মানে ব্রহ্মা সাকার পিতা কেউ নেই, নিরাকার হচ্ছে ব্রহ্মার পিতা। তাই বলছে ব্রহ্মার সাকার পিতা কেউ বলতে পারবে না, কেননা শিব বাবার নিরাকার, সে অ্যাডাপ্ট করেছে ব্রহ্মাকে, তাহলে নিরাকার হয়ে গেল তার পিতা। এটা তো তোমরা জানো ব্রহ্মা বিষ্ণু হন। ব্রহ্মাই বাবার শ্রীমত অনুসারে চলে নিজেকে বিষ্ণু তৈরি করে। বিষ্ণুকে অ্যাডাপ্ট করা হয় না। শঙ্করের জন্য বলা হয় ওনার কোনো পার্ট নেই। ব্রহ্মা থেকে বিষ্ণু, বিষ্ণু থেকে ব্রহ্মা, এটাই 84 জন্মের চক্র। শঙ্কর কোথা থেকে এসেছে? ওনার রচনা কোথায়? বাবারই রচনা। উনি সব আত্মাদের পিতা, আর ব্রহ্মার রচনা সব মনুষ্য। শঙ্করের রচনা কোথায় আছে? শঙ্করের দ্বারা কোনো মনুষ্য দুনিয়া রচনা হয় না। বাবা এসে এইসব বিষয় বুঝিয়ে বলেন, তারপর বাচ্চারা প্রতি মুহূর্তে ভুলে যায়।
প্রত্যেকের বুদ্ধি নম্বর অনুসারে হয়, তাই না? বুদ্ধি যত তীক্ষ্ণ হবে ততই টিচারের পাঠ ধারণ করতে সক্ষম হবে। এ হলো অসীম জগতের পড়াশুনো। পড়া অনুসারে নম্বর অনুযায়ী পদ প্রাপ্তি হবে। যদিও পাঠ একটাই, মানুষ থেকে দেবতা হওয়ার, কিন্তু রাজধানী স্থাপন হয় না। এটাও বুদ্ধিতে ধারণ হওয়া উচিত যে আমি কোনো পদ প্রাপ্ত করব। রাজা হওয়া তো পরিশ্রমের কাজ। রাজারা দাসদাসীর প্রয়োজন। দাসদাসী কে হবে এটাও তোমরা বুঝতে পারো। নম্বর অনুসারে, পুরুষার্থ অনুসারে প্রত্যেকেই দাসী পাবে। প্রত্যেকেই দাসী পাবে। সুতরাং এমন পড়াশুনো করা উচিত নেই জন্মান্তর ধরে দাসী হব। পুরুষার্থ হতে হবে উচ্চ পদ প্রাপ্ত করার জন্য। সুতরাং সত্যিকারের শান্তি রয়েছে বাবার স্মরণে। বিন্দুমাত্র বুদ্ধি এদিক ওদিক হলে সময় ব্যর্থ হবে। আমাদের সারাদিনে চেক করতে হবে যে বুদ্ধি কতটা সময় এদিক ওদিক হচ্ছে। শতপ্রধান হতে পারবে না। বাবা এও বুঝিয়েছেন, হাত দিয়ে কাজ করো আর অন্তরে বাবাকে স্মরণ করো। শরীরকে ফ্রেশ রাখার জন্য ঘোরো, বেড়াও, কিন্তু বুদ্ধিতে যেন বাবার স্মরণ চলে। যদি সাথে কেউ থাকে তবে বড় চিন্তন করো না। এ তো প্রত্যেকেরই অন্তর্মনেরই প্রমাণ দেবে। বাবা বুঝিয়ে বলেন, এমন স্থিতিতে স্থিত হয়ে ঘোরো ফেরো। পাদ্রীরা সম্পূর্ণ শান্ত স্থিতিতে হেঁটে বেড়ায়। সম্পূর্ণ সময় ধরে তো জ্ঞানের আলোচনা করবে না। সেই জন্য শিব বাবার স্মরণে নিজেকে শান্ত রেখে রেস করা উচিত। যেমন আহার গ্রহণ করার সময় বাবা বলে থাকেন, স্মরণে বসে খাও, নিজের চার্ট দেখো। ব্রহ্মা বাবা নিজের কথা বলেন যে কিভাবে আমি ভুলে যেতাম। আমি চেষ্টা করি, বাবাকে বলি আমি সম্পূর্ণ সময় স্মরণে থাকবো। তুমি আমার কাশি বন্ধ করে দাও। ব্রহ্মা বাবার কাশি ছিল, সুগার ছিল, তাই কিছু কিছু সময় বাবা স্মরণে রাখতে পারতেন না চাইলেও। তাই বাবাকে বলতেন, ব্রহ্মা বাবা শিব বাবাকে, আমি সম্পূর্ণ সময় তোমার স্মরণে থাকবো, তুমি আমার কাশি বন্ধ করে দাও, সুগার কম করো। নিজের জন্য যে প্রচেষ্টা করেছি তাই তোমাদের বলছি, কিন্তু আমি নিজেই ভুলে যাই। সুতরাং কাশি কিভাবে কমবে? যে সব কথা বাবার সাথে বলি সেসব সত্যি কথাগুলিই বলেন, কিন্তু বাচ্চারা বাবাকে বলে না, কারণ লজ্জা পাই। ঘর ঝাড় দাও, খাবার তৈরি করো, সবই শিব বাবার স্মরণে করলে শক্তি বৃদ্ধি হবে। এই পদ্ধতি খুব প্রয়োজন, এতে তোমাদেরই কল্যাণ হবে। তারপর তোমরা স্মরণে বসলে অন্যদেরও প্রচেষ্টা থাকবে। একজনকে দেখে অন্যরাও চেষ্টা করবে। যত তোমরা স্মরণে থাকবে ততই সাইলেন্সের শক্তি ভালো হবে। ড্রামা অনুসারে একের প্রভাবে অন্যের উপর পড়বে। স্মরণের যাত্রা অত্যন্ত কল্যাণকারী, এর মধ্যে মিথ্যা বলার প্রয়োজন নেই। বাবা হলেন সত্য, তার বাচ্চাদেরকেও সত্যের পথে চলতে হবে। বাচ্চারা তো সব কিছুই পাই, বিশ্বের বাচ্চাই পেতে চলেছে তোমরা। সেখানে লোভের বশবর্তী হয়ে 10-20 টাকার শাড়ি ইত্যাদি কেন একত্রে জমা করছো? যদি বুঝে লোভের বশবর্তী হয়ে 10-20টা শাড়ি ইত্যাদি কেন একত্রে জমা করছো? যদি অনেক জিনিস এভাবে জমা করতে থাকো তাহলে মৃত্যুর সময় সেসবই স্মরণে আসবে। সেই জন্য দৃষ্টান্ত আছে, তার স্ত্রী বলেছিল লাঠিও ছেড়ে দাও, অর্থাৎ সব কিছুই ত্যাগ করে মোহমুক্ত হও, নয়তো এটার কথাও মনে পড়বে। অন্তিমে কোনো কিছুই স্মরণে আসা উচিত নয়, নয়তো নিজের জন্য বিঘ্ন সৃষ্টি করবে। মিথ্যা বলার অপরাধে শতগুণ পাপ বৃদ্ধি পায়। শিব বাবা ভাণ্ডারা সব সময় পরিপূর্ণ, বেশি রাখার প্রয়োজনও নেই। যার কিছু চুরি হয়ে যায় তাকে সব দেওয়া হয়। তোমরা বাচ্চারা বাবার কাছ থেকে রাজধানী প্রাপ্ত করো, সেখানে পোশাক আশাক কি পাবে না? শুধু শুধু অপ্রয়োজনীয়ভাবে পয়সা খরচ করা উচিত নয়, কেননা দরিদ্র অবলারাই স্বর্গ স্থাপনের কাজে সহযোগ প্রদান করে। সুতরাং ওদের টাকা এইভাবে নষ্ট করা উচিত নয়। ওরা তোমাদের দেখাশোনা করে, তোমাদের উচিত ওদের দেখাশোনা করা, নয়তো শতগুণ পাপ মাথায় জমা হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা-পিতা বাপ-দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ-দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার, বাবার স্মরণে বসার সময় বুদ্ধি বিন্দুমাত্র এদিক ওদিক হওয়া উচিত নয়। সবসময় উপার্জন জমা হতে হবে। এমনই স্মরণের স্থিতাবস্থা হবে যেন চারিদিকে নিস্তব্ধ হয়ে যায়।
2, শরীরকে সুস্থ রাখার জন্য ঘুরতে ফিরতে গেলে নিজেদের মধ্যে পরচিন্তন করা উচিত নয়। নিজেকে শান্ত রেখে বাবাকে স্মরণে যেতে হবে, বাবার স্মরণে থেকে আহার করতে হবে। বরদান, নিশ্চয় বুদ্ধি হয়ে দুর্বল সংকল্পগুলির জালকে সমাপ্তকারী সফলতা সম্পন্ন ভব। নিশ্চয় বুদ্ধি হয়ে দুর্বল সংকল্পগুলির জালকে সমাপ্ত করে সফলতা সম্পন্ন ভব। এখনও পর্যন্ত মেজরিটি বাচ্চারা নিজেরাই দুর্বল সংকল্প ইমাজ করে চিন্তা করে, জানি না হবে কি হবে না, কি হবে। এই দুর্বল সংকল্পই প্রাচীর হয়ে যায় দুর্বল সংকল্পেরই। তো সফলতা সেই প্রাচীরের মধ্যে লুকিয়ে যায়, দুর্বল সংকল্পের প্রাচীরের মধ্যে সফলতা লুকিয়ে যায়। মায়া দুর্বল সংকল্পের জাল বিছিয়ে দেয়, আর তোমরা সেই জালে ফেসে যাও। এই জন্য আমি হলাম নিশ্চয় বুদ্ধি, বিজয়ী আত্মা। সফলতা হলো আমার জন্মসিদ্ধ অধিকার। এই স্মৃতির দ্বারা দুর্বল সংকল্পগুলিকে সমাপ্ত করে। স্লোগান, তৃতীয় অর্থাৎ জ্বালামুখী। নেত্র খোলা থাকলে মায়া শক্তিহীন হয়ে যাবে। তৃতীয় অর্থাৎ জ্বালামুখী নেত্র খোলা থাকলে মায়া শক্তিহীন হয়ে যাবে। ওম শান্তি। আজকে সমান নেব আমি সফলতার সিতারা। সফলতা আমার জন্মসিদ্ধ অধিকার, আমি সফলতা মোট আত্মা। ওম শান্তি।